বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। নাগরিক কমিটির আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা ও উপদেষ্টাদের বিরুদ্ধে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সদস্য ফারুক হাসান। বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামার পরই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর ভাড়াটিয়া সমন্বয়করা ফারুক হাসানের উপর অতিরিক্তভাবে হামলা করে। দীর্ঘ 25 মিনিট ধরে নির্মমভাবে মারধর করা হয় ফারুক হাসানকে। দ্রুত হাসপাতালে ভর্তি করার পরই মুখ খুলেছেন তিনি সংবাদ মাধ্যমকে জানান সমন্বয়ক সার্জিস আলম তার উপর হামলা চালিয়েছে। সার্জিস কেন এই আক্রমণটা চালাবে? এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে, সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থানা ঘেরাও করবে। আমরা ওই বানের জলে ভাসিয়ে আসা 2 দিনের নেতা নই, অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। ফারুক হাসানের উপর হামলার পরই সমন্বয়ক উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন বিপিনুর। সমন্বয়ক উপদেষ্টাদের যেখানে পাওয়া হবে সেখানেই মারার নির্দেশ দিয়েছেন তিনি। যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগটি এসেছে, সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। সমন্বয়কদের গ্রেপ্তার করতে নারাজ পুলিশ কর্মকর্তারা। এরপরই শুরু হয়েছে সমন্বয়ক নিধন কর্মসূচি। সমন্বয়কদের নিয়ে রাজনীতিবিদদের মতামত জানুন বিস্তারিত। বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছে। 5 তারিখের আগে এইসব দোকানপাট দেখা যায় নাই। 5 তারিখের আগে ছাত্র জনতার কোনো ব্যানার দরকার হয় নাই, কোনো দোকানের দরকার হয় নাই। আপনি কিসের উপদেষ্টা? আপনি ফ্যাসিস্টের উপাসক, আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন।